ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ত্রিপুরায় একটি নতুন ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেছে। নয়াদিল্লি থেকে জারি করা এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নতুন এই ব্যাটালিয়ন গঠনের জন্য কেন্দ্রীয় সরকার মোট 50 কোটি টাকার এককালীন আর্থিক সহায়তা দেবে। এর পাশাপাশি পরিকাঠামো উন্নয়নের জন্য আরও 30 কোটি টাকা পর্যন্ত ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এই অর্থ ধাপে ধাপে রাজ্যকে প্রদান করা হবে। জানানো হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি জারির পর প্রথম কিস্তিতে 20 কোটি টাকা, নিয়োগ প্রক্রিয়া শেষে দ্বিতীয় কিস্তিতে 15 কোটি টাকা, বাকি 15 কোটি টাকা ব্যাটালিয়ন গঠনের সমস্ত কাজ সম্পন্ন হওয়ার পর পাওয়া যাবে। চিঠিতে জানানো হয়েছে যে এই ব্যাটালিয়নের অন্তত 25% কর্মীকে বিশেষ টাস্ক ফোর্স হিসেবে প্রশিক্ষণ দিতে হবে, যাতে তারা উগ্রপন্থী বা সন্ত্রাসবাদ কবলিত এলাকায় দক্ষতার সাথে কাজ করতে পারে। এদের প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সেন্টারে হবে। উল্লেখ্য, এই ব্যাটালিয়ন গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের রাইট অফ ফার্স্ট কল বা অগ্রাধিকারের অধিকার থাকবে। অর্থাৎ অভ্যন্তরীণ নিরাপত্তা, নির্বাচন বা সীমান্ত রক্ষার প্রয়োজনে কেন্দ্র যে কোনো সময় দেশের যে কোনো প্রান্তে এই ব্যাটালিয়নকে মোতায়েন করতে পারবে। 15 বছর চাকরি সম্পন্ন করার পর এই ব্যাটালিয়নের কর্মীদের রাজ্য পুলিশের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রেও রাজ্য সরকার নিজস্ব নীতি তৈরি করতে পারবে। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ।